দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ নিয়ে। দেশে দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। প্রায় 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিরোধী এই বিক্ষোভের সূচনা হয়। একই ইস্যুতে পত্রিকাটি এক কলামের একটি শিরোনাম করেছে, যুক্তরাষ্ট্রে মারমুখী পুলিশ, আরও 400 গ্রেপ্তার। উপজেলা নির্বাচন নিয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম হচ্ছে, উত্তরাধিকার বসাতে মরিয়া মন্ত্রী সংসদ সদস্যরা। 3 ধাপে মন্ত্রী সংসদ সদস্যদের 52 জন সন্তান, নিকটাত্মীয় ও স্বজন প্রার্থী হয়েছেন। শাস্তি দেওয়ার প্রশ্নে দলের শীর্ষ পর্যায়ে নমনীয়তার ইঙ্গিত। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম করেছে, অদক্ষ সিডিএর কাঁধে 2400 কোটি টাকার ঋণের বোঝা। দফায় দফায় সময় বাড়িয়েও 3টি বড় প্রকল্পের একটিরও কাজ শেষ করতে পারেননি। খরচ ও ঋণ বেড়েছে, ঋণ পরিশোধের সক্ষমতাও নেই। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 নিয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম হচ্ছে, দাপুটে জয়ে শুরু বাংলাদেশের। তাপপ্রবাহ নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, আরও 2 দিন থাকবে তাপপ্রবাহ। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিয়ে অপরিকল্পিত 4 প্রকল্পে গচ্ছা 65 কোটি টাকা। 57 কোটি টাকার মেরিনার্স সড়ক নির্মাণ অসমাপ্ত। 4 কোটি টাকার সুইমিং পুল ব্যবহার হয়নি একদিনও। মুখ থুবড়ে পড়ে আছে 28 লাখ টাকার বিন্যা গ্রাস প্রকল্প। দৈনিক সমকাল বিএনপিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম করা হয়েছে, আন্দোলনের তহবিল আত্মসাৎ বিএনপির নেতাদের, নির্যাতিতদের পাশে দাঁড়ায়নি। সবচেয়ে বেশি অর্থ লোপাট রাজশাহীতে। কোন্দলে জর্জরিত তৃণমূলের প্রতিটি স্তর, যোগ্য ও প্রভাবশালীরা কোণঠাসা। বাজার দর নিয়ে পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, উত্তাপ বেড়েছে বাজারেও। 1 সপ্তাহে দেশি আদা কেজিতে বাড়ল 130 টাকা। দাম বাড়ার তালিকায় পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ও আলু। ব্যবসায়ীদের দাবি, গরমে মুরগি মারা যাচ্ছে, সবজি তুলতে পারছেন না কৃষক। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিয়ে পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, দমন পীড়ন সত্ত্বেও ছাত্র বিপ্লব অব্যাহত। গতকাল জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনা নিয়ে পত্রিকাটি এক কলামের একটি শিরোনাম করেছে, সিগন্যালের ভুলে 1 লাইনে 2 ট্রেন, সংঘর্ষ, বরখাস্ত 3 তদন্ত কমিটি গঠন। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, ঢাকাকে ঘিরে সবুজ ও জলাশয় 31% দখল, ভুলে ভুলে ঢাকার সর্বনাশ। তীব্র দাবদাহের এলাকা ও স্থায়িত্ব বাড়ছে। খাল সংস্কার ও আধুনিকায়ন কাজে মন্থর গতি। সবুজ ও জলাশয় থাকার কথা 41%, রয়েছে 12.2%। ব্যাংকে সুদের হার নিয়ে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে, সুদ হার বৃদ্ধিতে বৈষম্য, আমানতকারীরা বঞ্চিত। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিয়েও যুগান্তর শিরোনাম করেছে, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার 2200 শিক্ষার্থী। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, ডিজিটালাইজেশন নিয়ে, ডিজিটালাইজেশনে হিমশিম, বাংলাদেশের অবস্থান 121 দেশের মধ্যে 82। ইলেকট্রনিক্স নিরাপত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে উগান্ডা, নাইজেরিয়া। ইন্টারনেটের গতি নিয়ে পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, চড়ামূল্যে কচ্ছপ গতির ইন্টারনেট। পত্রিকাটি এক কলামে প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা নিয়ে শিরোনাম করেছে, 10 টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচন নিয়ে পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, বিনা ভোটে 54 প্রার্থী নির্বাচিত। প্রথম ধাপে 33 জন, দ্বিতীয় ধাপে 21 জন, সংঘর্ষ অব্যাহত। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপির নেতাকর্মীদের নিয়ে, ফের বাড়ছে বিএনপির কারাবন্দী নেতাকর্মী। কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতা এবং জেলা উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মী কারাগারে গেছেন। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী আছেন কেউ কেউ, আত্মসমর্পণ করেছেন অনেকে। তাপপ্রবাহ নিয়ে পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, 2-3 দিনের মধ্যে কমবে তাপ, বাড়বে বৃষ্টি। খুলনা বিভাগ ছাড়া দেশের প্রায় সবখানেই তাপমাত্রা কমেছে আগের দিনের তুলনায়। পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, হাসপাতালে পরমাণু চিকিৎসা সেবা নিয়ে, আরও 5 হাসপাতালে পরমাণু চিকিৎসা সেবা, খরচ হবে প্রায় 700 কোটি টাকা।